আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশফাকুর রহমান, ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন। আজ এখন যে ডিজাইনটা আমরা করে দেখাবো সেটা ওয়ার্ক ফেস টুইল ডিজাইন। কাপড়ের উপরিভাগে টানা সুতার প্রাধান্য দেখা যায়, অর্থাৎ যে রিপিটে টানা ও পরেন সুতার মধ্যে সর্বাধিক টানা ভাষা দেখা যাবে, টানা সুতাগুলো বেশি দেখা যাবে, তাকেই ওয়ার্ক ফেস টুইল বলে। তো আমরা দেখি আমাদের কি ফর্মুলা। এখানে 10 × 10 ঘরের একটা রিপিট নিয়েছি। তো যেহেতু টানা ভাষা বেশি দেখা যাবে বা টানার প্রাধান্য থাকবে, টানা বা লম্বালম্বি সুতার, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা বলছে 6 আপ 4 ডাউন। আমরা যদি নেই 6 আপ, আমাদের 6 আপ 4 ডাউন, সেক্ষেত্রে আমরা টুইলের সূত্র জানি। টুইলের সূত্র হয় এক ঘর বাদ দিয়ে সেটা করতে হয়। আমরা এক ঘর বাদ দিয়ে উপরে যাবে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে হবে। এক ঘর বাদ থাকবে এবং এক ঘর বাদ দিয়ে দিয়ে আমাদের টুইল ডিজাইন করতে হয়। এটা টুইলের একটা সূত্র। যখন আমাদের শেষ হয়ে যাবে, দেখেন এখানে 6 আপ 4 ডাউন, প্রত্যেকটা সুতাই একই বন্ধনীতে বন্ধনী হচ্ছে টানা এবং পরেন সুতার। সেক্ষেত্রে এখানে 5টা সুতা যাবে, গেল। তাহলে আমাদের একটা সুতা যে কম থাকলো 6 আপ 4 ডাউন, সেক্ষেত্রে আমরা একটা সুতা নিচে নিয়ে নিব। এরপরে এখানে তাহলে কথা হবে 4টা নিতে হবে। তাহলে আমরা 4টা নিলাম। তাহলে আমাদের এখানে কি হবে, 2টা সুতা নিচে যাবে। এরপর যদি আমরা দেখি এখান থেকে 1 2 3, সেক্ষেত্রে আমাদের এখানে 1 2 3। তাহলে আমাদের এখানে এর পরের লাইনে হবে 2, তাহলে নিচে হবে 4। মানে যে সুতার ফরম্যাট সে সুতায় ফেলতে হবে। আমাদের যেহেতু ফর্মুলা 6 আপ 4 ডাউন, অর্থাৎ প্রতিটা সুতাই এখানে দেখলে বোঝা যাবে এই প্রতিটা সুতার ফর্মুলা আছে 6 আপ 4 ডাউন। সেক্ষেত্রে এখানে একটা, এরপর 1 2 3 4 5। দেখেন আমাদের যে ওয়ার্ক ফেস টুইল যে ডিজাইন অঙ্কন শেষ, আমাদের সূত্র ছিল 6 আপ 4 ডাউন এবং প্রত্যেকটা সুতায় 6 আপ 4 ডাউন ফর্মুলায় রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সুতার সাথে কোনো সুতা মিল থাকবে না। সেক্ষেত্রে আমাদের যে ডাফটিং হয়, আমরা জানি ডাফটিং একদম স্ট্রেট হবে। আর স্ট্রেট ডাফটিং মানে আমরা জানি যদি ডাফটিং স্ট্রেট হয় তাহলে লিফটিং হয় আমাদের ডিজাইনের সেম, ডিজাইন যা থাকবে হুবহু সেম, সেই লিফটিং বসায় দিতে হবে। তো এই ছিল আমাদের ওয়ার্ক ফেস টুইল ডিজাইন, যেখানে টানা সুতার সংখ্যা অর্থাৎ ওয়ার্ক সুতার ভেসে থাকবে, সামনের দিকে থাকবে এবং সর্বাধিক থাকবে। এই কারণেই একে ওয়ার্ক ফেস টুইল ডিজাইন বলা হয়। তো আমরা জানি যে টুইল ডিজাইনের বিভিন্ন ফেব্রিক আমরা ইউজ করে থাকি এবং এই ফেব্রিকগুলো খেয়াল করলে দেখা যাবে কোনোটা ওয়ার্ক ফেস, কোনোটা ওয়েব ফেস, কোনোটা মাল্টিপল, কোনোটা আমি যদি বলি এক্সপ্যান্ডেড টুইল, জিগজ্যাগ, হেরিংবোন, এই ধরনের বিভিন্ন টুইল ডিজাইন রয়েছে যেটা আমরা ইউজ করে থাকি। এবং সেটা আমরা যদি গঠন প্রণালী দেখি বা সেই কাপড় থেকে সুতা যদি আমরা ভাগ ভাগ করে দেখতে চাই, তখন আমরা এই ডিজাইনটা পরিলক্ষিত হতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।